না, কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে এখনো। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না। তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো। বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রীড়া এবং যুব ক্রীড়ার এসছেন উনি। তো উনি ডিসিশন নেবেন কি হবে না হবে, এটা ওনার উপর। না না, হি ওয়াজ ভেরি ভেরি পোলাইট। আমি মনে করি দারুণভাবে বুঝেছেন জিনিসটাকে, উনি নোট করেছেন। এবং আমি মনে করি পরে একটা প্রেস কনফারেন্সে যেটা আমি দেখলাম, এবং উনি কিন্তু এটাতে খুব আউটস্ট্রেজ বলে দিয়েছেন কি করতে হবে। উনি একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ। তো ওনার সাথে কথা বলে এটাকে তাড়িয়ে ওনারা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি এটাকে। না, সেটা ডিসিশন না, কিছুই হয়নি। সেটা একটা প্রাথমিক আলাপ হয়েছে। সেই আলাপটাকে নিয়ে আমরা একটু এক্সেপ্ট করতে হবে। আমাদের কনস্টিটিউশন কি বলে, লিগ্যাল অ্যাডভাইস কি বলে, এগুলো দেখে তাকে একটু জানাতে হবে। তারপর হয়তো উনি ডিসিশন নেবে, ডিসিশন নিয়ে বাদ করতে হবে। না, কোনো যোগাযোগ হয়নি ওনার সাথে এখনো। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না। তো যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে পারবো। বাট এখন যেহেতু পাওন ভাই নেই, যদিও উনি প্রেসিডেন্ট আছেন, এখনও পদত্যাগ যেহেতু করেননি। বাট আসিফ মাহমুদ এসছেন অ্যাজ এ উপদেষ্টা ক্রীড়া এবং যুব ক্রীড়ার এসছেন উনি। তো উনি ডিসিশন নেবেন কি হবে না হবে, এটা ওনার উপরে। উনি যোগ্য ব্যক্তিকেই তুলে নেবেন অবশ্যই, সেটা ওনারা চিন্তা করবেন কে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল বা অন্যান্য স্পোর্টস যে ডিভিশন যারা আছে, কারা লিড করবে, কারা ডোমিনেট করবে, বা কারা এটাকে সঠিক পথে নিয়ে যাবে, সেটা ওনারা চিন্তা করবেন। এটা তো আমাদের তো বলার কিছু নাই। আমরা একটা ইলেকটেড বোর্ড, সেই ইলেকটেড বোর্ডে কি হবে এটা সময় বলে দেবে আসলে। লাস্ট একটা বিষয় জানতে চাই। গতকালকে আপনারা দেখা করেছেন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। আর সামনে আমাদের টি-20 বিশ্বকাপ আছে, নারীদের বিশ্বকাপ, যেটা একটা চ্যালেঞ্জ। এবং একটা গভর্নমেন্ট চাইলে আসলে ক্রিকেট বোর্ড ভেঙে দিতে পারে না, আইসিসি কিছু রুলস আছে। এই বিষয়গুলো নিয়ে ক্রীড়া উপদেষ্টার সাথে আলাপ হয়েছে কিনা, এবং তাকে বললে তিনি কি রেসপন্স করেছেন আসলে? না না, হি ওয়াজ ভেরি ভেরি পোলাইট। আমি মনে করি দারুণভাবে বুঝেছেন জিনিসটাকে, উনি নোট করেছেন। এবং আমি মনে করি পরে একটা প্রেস কনফারেন্সে যেটা আমি দেখলাম, এবং উনি কিন্তু এটাতে খুব আউটস্ট্রেজ বলে দিয়েছেন কি করতে হবে। যেহেতু এটা সামনে, যেহেতু এটা আমাদের আর হাতে নাই, বিসিবির হাতে নাই। এটা এখন যেটা হয়েছে, এটা হয়তোবা সরকার পর্যায়ে চলে গেছে। ওয়ার্ল্ড কাপটা হবে কিনা এটা করতে, কারণ অনেক দেশের হয়তোবা তারা রেস্ট্রিকশন দিয়েছে, ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছে। তো সেটা তো আর বিসিবি না। আমরা লজিস্টিক্যালি বলেছি যে যেই সাপোর্টটা মাঠ লজিস্টিক যেটা সেটা বিসিবি করতে পারবে, বাকিটা তো এখন এটা সরকারের উপরে যাবে, তারা এটাকে ডিসিশন নেবেন। এবং উনিও আশ্বস্ত করেছেন, উনি একটা কথা বলেছেন যে প্রধান উপদেষ্টা উনি খুবই স্পোর্টস লাভার মানুষ। তো ওনার সাথে কথা বলে এটাকে তাড়িয়ে ওনারা চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি এটাকে সমাধান করা যায়। তাই উইশ যেটা ওরা তাড়াতাড়ি করতে পারে, এবং বিশ্বকাপটা বাংলাদেশ হোক, আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে। সেটা সত্যি কথাই যে এই দেশে আমরা যেটাই হয়েছে, তারপর যে বাংলাদেশ গুছিয়ে আবার এগোতে পারে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো ওয়ার্ল্ড কাপটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার হবে এই সময়ের মধ্যে, যদি আমরা করতে পারি। না করতে পারলে সত্যি কথা বলতে গেলে বাকি এরকম আর কিছু না। লেটস, এখন ওটা তাদের ভালোই আসলে। ঠিক আছে, থ্যাংক ইউ।